বিগত প্রায় ৩ বছর ধরেই গড়ে ৯% উপরে দেশের মূল্যস্ফীতি, যেখানে প্রতিবেশী দেশ ভারতে মূল্যস্ফীতির এ হার ৬%, আর ভিয়েতনামে মাত্র ২.৯%। এছাড়া গেল ৩ বছরে মূল্যস্ফীতির চাপে দেশে দারিদ্র্য বেড়েছে ৯০ লাখ। এমনকি দেশের ১% লোকের কাছে আছে ৪৪% সম্পদ। এমন তথ্যই জানিয়েছে গবেষণা সংস্থা র্যাপিড। যদি আমাদের অর্থনৈতিক রিকভারি আর্থসামাজিক বিষয়ে আগামী সরকারের অগ্রাধিকার নিয়ে আয়োজিত সেমিনারে উঠে আসে ১২টি বিষয়। এ সময় র্যাপিড চেয়ারম্যান বলেন, কর্মসংস্থান তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে পরবর্তী সরকারকে। সেই সাথে শ্রমবাজারে নিশ্চিত করতে হবে নারীদের অংশগ্রহণ। মানব সম্পদ উন্নয়নে যদি আমরা যথেষ্ট পরিমাণে গুরুত্ব আরোপ না করি, আগামী দিনের প্রবৃদ্ধি, আগামী দিনের উন্নয়ন ব্যাহত হবে। এখানে আমরা বলছি আমাদের প্রোডাক্টিভিটি গ্রোথ, এটা হচ্ছে না। এবং আমরা দেখেন, আপনি এমপ্লয়ীদের জিজ্ঞাসা করেন, তারা বলবেন স্কিল মিসম্যাচ। ওনারা যে টাইপের ওয়ার্কার চাচ্ছেন, আমরা সেই টাইপের ওয়ার্কফোর্স দিতে পারছি না। এ সময় তথ্য উপাত্তের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। ক্রেডিবল ডাটা এবং পলিসি, এটা কিন্তু সবার আগে ইম্পর্টেন্ট। একটা ব্যবসাও কিন্তু চিন্তা করে আসলে কি ১৭ কোটি মানুষ না ১৮ কোটি মানুষ, কারণ তাকে যখন স্ট্যাটিস্টিক্স মানে একটা স্টাডি করতে হয়, মার্কেটের ক্যাপাসিটি কি, রিকোয়ারমেন্ট কি, সেটা কিন্তু সবকিছু নির্ভর করে ডাটার উপর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান জানান, ব্যয়ের চেয়ে অভ্যন্তরীণ আয় কমছে, বাড়ছে সরকারের ঋণের বোঝা। ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের কথাও জানান তিনি। বলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে ডিজিটালাইজেশন কার্যকরের কথাও। যদি আমরা আয় বাড়াতে না পারি, আমাদের খরচ যেখানে যেখানে খরচ করা দরকার সেখানে আমরা করতে পারবো না। আরেকটা ইম্পর্টেন্ট সাইড হলো খরচের কোয়ালিটি। ইভেন হেলথে আমরা যা খরচ করেছি, আমরা যদি বিগত দিনের হিস্ট্রি, বিশেষ করে আমরা সাংবাদিক বন্ধুদের থেকেই জেনেছি, আমি নিজেও ফাইন্যান্স ডিভিশনে কাজ করার ফলে আমরা দেখেছি যে অনেক খরচই আসলে প্রায়োরিটি এবং প্রয়োজনীয় খরচ করা হয় না। আগামী সরকার ক্ষমতায় আসার পরপরই দেশ এলডিসি গ্র্যাজুয়েশনে যাবে কিনা সে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার কথা জানান বক্তারা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।